প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদ্দীপক থেকে ক্যাশ মেমো তৈরি করার চেষ্টা করব। আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। সোহাগ ট্রেডার্স 1 মার্চ 2024 তারিখে জেরিন ব্রাদার্সের নিকট 10% কারবারি বাট্টায় নগদে 50 টাকা দরে 100 কেজি আতপ চাল বিক্রয় করেন। তাহলে সোহাগ ট্রেডার্স হচ্ছে বিক্রেতা এবং জেরিন ব্রাদার্স হচ্ছে ক্রেতা। আমরা একটি ক্যাশ মেমো তৈরি করব। এই ক্যাশ মেমোর উপরে লিখতে হবে বিক্রয় প্রতিষ্ঠানের নাম। তাহলে আজকের উদ্দীপকে বিক্রয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোহাগ ট্রেডার্স। ক্যাশ মেমোর হাতের বাম সাইডে বা ক্যাশ মেমোর বাম সাইডে লিখতে হবে একদম উপরে ভাউচার নং এবং ভাউচারের নিচেই থাকবে ক্রেতার নাম। যেহেতু আজকের উদ্দীপকে ভাউচার নম্বর নেই, এই কারণে আমরা ব্যবহার করব না। ক্রেতার নাম রয়েছে জেরিন ব্রাদার্স, আমরা ক্রেতার নাম ব্যবহার করব জেরিন ব্রাদার্স। আজকে জেরিন ব্রাদার্সের কোনো ঠিকানা নেই, এই কারণে আমরা ঠিকানা লিখব না। ক্যাশ মেমোর ডান সাইডে তারিখ ব্যবহার করতে হয়। আজকের উদ্দীপকে তারিখ রয়েছে 1 মার্চ 2024, আমরা তারিখ ব্যবহার করব বা তারিখ লিখব 1 মার্চ 2024। আমরা ক্রমিক নং 1 ব্যবহার করব, যেহেতু আমাদের একটি পণ্য বিক্রয় করা হয়েছে। বিবরণের কলামে আমরা লিখব আতপ চাউল বিক্রয়, অর্থাৎ আতপ চাউল বিক্রয় করা হয়েছে সেই কথাটি আমরা বিবরণের কলামে লিখব। আজকের দর হচ্ছে 50 টাকা, যেহেতু বলা হয়েছে নগদে 50 টাকা দরে 100 কেজি, তাহলে পরিমাণের কলামে আমরা লিখব 100 কেজি। দর এবং পরিমাণকে গুণ দিলে যে অর্থ পাওয়া যাবে সেটা আমরা পরিমাণ টাকায় লিখব, অর্থাৎ 50 এবং 100 দিয়ে গুণন দিলে যে টাকা হয় সেটা হচ্ছে 5000 টাকা। এই 5000 টাকা আমরা পরিমাণ টাকার কলামে লিখব। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি কারবারি বাট্টা 10%, তাহলে কারবারি বাট্টা 10% আমরা বাদ দেব, কেননা কারবারি বাট্টা হিসাবে আসে না। 5000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে আমরা ফলাফল পাব 4500 টাকা। 4500 টাকা কথায় লিখতে হবে, আমরা কথায় লিখব 4500 টাকা মাত্র। যেহেতু ক্যাশ মেমো তৈরি করেন বিক্রেতা, এই কারণে ক্যাশ মেমোর নিচে বিক্রেতার স্বাক্ষর থাকতে হবে এবং ক্রেতার স্বাক্ষর থাকতে হবে ক্যাশ মেমোর বাম সাইডে। বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। যদি এরকম কোনো শর্ত থাকে আমরা লিখব। আমরা নিচে কিছু তথ্য দেখতে পাচ্ছি, তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি। নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহার হয়। আমরা আরেকটি কথা সুন্দরভাবে জানার চেষ্টা করব। চালান প্রস্তুত হয় ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, আর ক্যাশ মেমো তৈরি হয় নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। পণ্য বিক্রেতা ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। ক্যাশ মেমো 3 সেট তৈরি করতে হয়। প্রথম সেট ক্রেতাকে দেওয়া হয়, দ্বিতীয় সেট বিক্রয় প্রতিষ্ঠানের হিসাব বিভাগে এবং তৃতীয় সেট বিক্রয় বিভাগে সংরক্ষিত থাকে।